বড় ছেলের কাছে 20,700 কত দাঁড়ানি পাইছি, ছোট ছেলের কাছে 4,000 পাইছি, আমার কাছে 7,500 পাইছি 14 বছর ভিতরে। আমি অসুস্থ, আমার ডেলি 300-250 টাকার ওষুধ খাবার লাগে। এগুলা আমি চালাই, পোলাইন দিতে পারে না, না পোলাইন দিতে পারে, দেয় না এরম না, পোলাইনও অসহায় অবস্থা আছে, পোলাইন দেওয়ার কোনো ক্যাপাসিটি নাই। তাই বললে আমি পোলাইনের কোনো বাধ্য করি না। পাইনদং ফেলে মানিকছড়ির শুরুতে অর্থাৎ মানিকছড়ি স্বাগতম যে এলাকা, সেই এলাকাতে একটি ছোট্ট একটি চায়ের দোকান দেখতে পান আপনারা। এই 66 বছর বয়সী মোহাম্মদ ইব্রাহিম আমাদের আঙ্কেল, তাকে নিয়ে আমি গত কিছুদিন আগেও একটা ভিডিও করেছিলাম। সেই ভিডিওতে আমরা জানতে পেরেছিলাম যে তার ছেলে মেয়েরা তাকে দেখেন না এবং তার ফ্যামিলির সাথে তিনি থাকেন না, তাকে থাকতে হচ্ছে এখানে আশ্রয়ন প্রকল্পের একটি ঘরে তাকে থাকতে হচ্ছে। আমাদের সেই ভিডিওতে দুই একজন কমেন্ট করেছিল যে আসলে কি তিনি তার সন্তানদের নিকট থেকে আলাদা কিনা এবং তাকে তার সন্তানরা আসলে দেখে কিনা, সেটা নিয়ে দুই একজন সন্দিহান পোষণ করছিলেন। আমরা সেজন্য আজকে আবারও এসেছি এই দোকানটা দেখাতে এবং আঙ্কেলের সাথে কথা বলে, মোহাম্মদ ইব্রাহিমের সাথে কথা বলে আমরা জানার চেষ্টা করব আসলে তার সন্তানরা তাকে দেখে কিনা এবং তিনি কেন আলাদা থাকেন সেটা আজকে আমরা খোলাসা করব। তার আগে বলে দিই, এই যে এই দোকানটা দেখতে পাচ্ছেন, এই দোকানটা একটু দেখেন, এখানে কিন্তু 5,000 টাকার মালও নাই, 2,000 টাকার মালও নাই, এখন বর্তমানে 1,000 টাকার মালও নাই। যদি কেউ আমাদের ভিডিওটা দেখেন, কারো যদি ভালো লাগে, তাহলে অবশ্যই এখানে এই এলাকায় এসে মোহাম্মদ ইব্রাহিমের এই ছোট্ট চায়ের দোকানে কিছু টাকা ইনভেস্ট করে আপনারা এখানে ওনাকে কিছু টাকা বিনিয়োগ করে ওনার দোকানটা একটু পরিপাটি করে দিতে পারেন, যাতে উনি সুন্দর করে চলতে পারেন। আমি কথা বলছি মোহাম্মদ ইব্রাহিম আঙ্কেলের সাথে। আঙ্কেল, আপনি আমাদেরকে জানান যে এই যে গত ভিডিওতে আমরা যেটা করেছিলাম, সেই ভিডিওতে দুই একজন বলেছিল যে আপনি আপনার সন্তানের নিকট থেকে আলাদা থাকেন কিনা এবং কেন থাকেন সেটা জানতে চেয়েছিল, একটু বলেন তো। হ্যাঁ, আমার সম্ভব যা ছিল তখন আমি 14 লক্ষ টাকা ঋণ হয়েছিলাম। আমি চাইছি যে ঋণগুলা দিয়া আরো বেশি সম্ভব, আমি 12খানি জায়গা বিক্রি হয়েছে, আমার 40 লক্ষ টাকা আসতো। তখন আমি 7,55,000 টাকা ঋণ ছিলাম। আমি খেয়াল করছি এই জায়গাগুলা বিক্রি করি আমি 7,55,000 টাকা ঋণ দিয়া আমি আরো জায়গা 17খানি 8,65,000 টাকা ঠিক করছিলাম। ওখানে কাঁচাইডের ঘর করা আছে, তাপ বিদ্যুৎ লাগাইনি আছে, একটা পার হলে একটা পুষ্কুনি হয়। ওই জায়গাটা আমি 8,65,000 কিনতাম। আমি দেখলাম না আমি 12.5খানি জায়গা 40 লক্ষ টাকা বেচলে 7,55,000 টাকা ঋণ দিলে আরও আমার প্রচুর টাকা থাকে। ওই টাকা দিয়ে 8,65,000 টাকা দিয়ে 17খানি জায়গা কেনার পরও, 5টা পুষ্কুনি কাটার পরও আমার কাছে কম পক্ষে আমার 10-15 লক্ষ টাকা থাকতো। এই টাকা আমার আশা ছিল আমি গরু কিনে বিলে বর্গা দিমু। তখন আমার ফ্যামিলি এটার বিরোধে কাজ করি, আমার জায়গা বিক্রি করতে দেয় নাই, বিদায় আমি ওই 14 লক্ষ টাকা ঋণে ফুঁসি গেছি। তখন আমি পুচ্ছে আমার নিরুপায়, তখন ওই বাইরের লোকেরা জায়গা কিনা বন্ধ হয়ে গেছে। যাওয়ার কারণে আমি প্লেন্টেশন জায়গা না কিনা জায়গার দাম পড়ে গেছে। যার কারণে আমি ফ্যামিলিগতভাবে থানায় কেস মামলা হয়েছে, বসাবসি হয়েছে, হইয়া 3.5 জায়গা রায় দিছে। এই 3.5 জায়গা ঘর দুয়ার সহ তাদের দিয়া আমি বাইরে থেকে বাইরে এসি। 14 লক্ষ টাকা ঋণ আমি পড়ায় শেষ করছি। আপনাকে আপনার সন্তানরা দেখে কিনা? হ্যাঁ, তারপরে এখন শেষ করছি পড়ায়। ব্যাংকে এখনো পড়ায় 60,000-এর মতো আমি ঋণ আছি কৃষি ব্যাংকে, এগুলা দিতে পারি নাই। এই দিয়া আমি এখন অসহায় অবস্থা আছি। আমি সরকারি ঘর নিয়ে আছি। আমি 14 বছর আগে থেকে ঘরতে বাইরে গেছি। হ্যাঁ, পোলাইনে বলছে নাকি আমারে দেখে, পোলাইনে আমাকে কিরকম দেখে, 10 বছরের ভিতরে আমি বাড়িতে ঢুকি নাই। কোন ছেলে কি দিছে, জামাই কি দিছে, আমার এই খাতা বইতে উল্লেখ আছে। আপনারা সত্য প্রমাণ করিতে হইলে আমার খাতা বই আইয়া দেখেন কে কি দিছে। আর এই মিথ্যার অপবাদটা কিভাবে ছাড়েন যায় এটা আপনারা দেখেন। এই মিথ্যা আমার বিরুদ্ধে দিচ্ছে, আমারও বলেন দেখে বলে। আমি 14 বছর ভিতরে বড় ছেলের কাছে 20,700 কত দাঁড়ানি পাইছি, ছোট ছেলের কাছে 4,000 পাইছি, আমার কাছে 7,500 পাইছি 14 বছর ভিতরে। আমি অসুস্থ, আমার ডেলি 300-250 টাকার ওষুধ খাবার লাগে। এগুলা আমি চালাই, পোলাইন দিতে পারে না, না পোলাইন দিতে পারে, দেয় না এরম না, পোলাইনও অসহায় অবস্থা আছে, পোলাইন দেওয়ার কোনো ক্যাপাসিটি নাই। তাই বললে আমি পোলাইনের কোনো বাধ্য করি না, নামাজ পড়ি, 5 ওয়াক্ত দোয়া করি। পোলাইনে আমার টাকা দেওয়া লাগবে না, আমার আপনারা দোয়া করবেন আমি যেন সুখে শান্তিতে সুস্থ হয়ে আমি চলতে পারি, নিজের কামে নিজে করে খাই যেতে পারি। এটা আপনাদের কাছে আমার কামনা। থাক, আপনি মন খারাপ করিয়েন না। দর্শক, আপনারা সবাই দোয়া করবেন মোহাম্মদ ইব্রাহিম আঙ্কেলের জন্য। আর আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন, ওনার দোকানটা তো একটু আমি দেখাইছি আপনাদেরকে, দেখতে পাচ্ছেন এখানে
কিছু নেই আসলে বলতে গেলে। উনি 2টা ফ্লাক্সে রং চা বিক্রি করে ওনার কোনো মতে দিনটা যাচ্ছে। ওনার ডেলি 250 থেকে 300 টাকার ওষুধ খেতে হয়। তো আঙ্কেলের জন্য সবাই দোয়া করবেন, উনি যেন সুস্থ থাকেন, এবং এই দোকানে যদি কেউ ইনভেস্ট করে কিছু টাকার মাল যদি তুলে দেন তাহলে অনেক বেশি উপকার হবে। এবং আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা অবশ্যই এটা করবেন কেউ না কেউ, কারণ আপনাদের অনেকের কাছে এখানে সামর্থ্য আছে। আমি আশা করি যে এখানে কিছু টাকার মাল তুলে দিতে পারেন এবং চাইলে ওনাকে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারেন, এবং আমরাও যতটুকু পারি আমাদের সাহায্যের হাত অবশ্যই আমরা বাড়িয়ে দিব। আসসালামু আলাইকুম।